হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ধুঁদুল আর ছোলার ডালের তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ধুঁদুল আগের দিন আগে ছিলে কেটে রেখে নিতে হবে। আর আগের দিন কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে জলে। এবার তেল গরম হয়ে গেছে। তেলে একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে তাতে দিয়ে দিল। পেঁয়াজটা একটু লাল হোক, তারপরেতে রসুন দেবে। পেঁয়াজটা হয়ে গেছে। এবারে তাতে হাফ চামচের একটু কম রসুন দিয়ে দিল। এবারে দেবে নুন। নুন দিল পরিমাণ মতন। এই তরকারিটা খুব মিষ্টি হয়, সেই জন্য যেমন নুন একটু বেশি খেতে চান, যেমন দিতে চান দিয়ে দেবেন। এবারে মশলা দিল 1 চামচ। এখন লঙ্কা দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং লঙ্কা বাটাও দিয়ে দেবেন। আর হলুদ দেবে হাফ চামচ মতন, একটু কম করলো, 1 চামচ হয়ে যাচ্ছিল, হাফ চামচ মতন, ছোট চামচ ওটা, ছোট চামচের হাফ চামচ হলুদ দিল। এবারে মা আগে ধুদুলগুলো দিয়ে দেবে। এবারে একটু কষবে, একটু কষে নাড়িয়ে নিল। এবার বাকি সব ধুদুল কটা দিয়ে দেবে, কেটে ধুয়ে রাখা সব ধুদুল দিয়ে দেবে। এবারে ধুদুলটা একটু কষে নিয়ে তারপরেতে ছোলার ডালটাও দিয়ে দেবে। ধুদুলটা একটু আগে কষে নেবে ভালো করে, তারপর এতে ছোলার ডালটাও দিয়ে দেবে। একটু কষলে এবার ছোলার ডালটা সবটাই দিয়ে দিচ্ছে, কারণ ছোলার ডালটা একটু আগে না দিলে সেদ্ধ হবে না, ধুদুল তো আগেই সেদ্ধ হয়ে যাবে। আপনারা যতটা ঝাল খাবেন সেরকম গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন, চিলি ফ্লেক্স দিয়ে দেবেন এবং কেটে রাখা লঙ্কাটাও এই সময় দিয়ে দেবেন। এবারে খুব ভালো করে কষতে হবে, একটু জল দিয়ে দিয়ে কষতে হবে, তলাটা যেন ধরে না যায়। একটু করে জল দিয়ে দিয়ে কষতে হবে। ভালো করে না কষলে রসুন আর মশলার গন্ধ করবে, সেই জন্য কষাটা যেন খুব ভালো হয়। ধুদুল তো সবাই অনেক রকম খায়, পোস্ত দিয়েও খায়, প্লেন শুধুও খায়। এটা একটু অন্যরকম, ডাল দিয়ে করে খেয়ে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে। রুটি দিয়েও এই তরকারিটা বেশি ভালো লাগে, আর ভাত দিয়েও ভাল লাগে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। একটু টাইম নিয়ে থেমে থেমে একটু কাটবেন। এই সময় মা কিছুটা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছে। আরো কষতে হবে, কষা হয়নি, ভালো করে কষতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়। তারপরে জল দিয়ে সেদ্ধ করতে হবে। এতে টমেটো দিলেও চলে, কিন্তু আমরা এটা যেহেতু ডাল দিয়ে করছি সেই জন্য টমেটো না, এবং এটাতে আদা বাটা চলবে না। কষা প্রায় হয়ে গেছে। এবারে এতে একটু জল দিয়ে দেবে, জল দিয়ে সেদ্ধ হতে দেবে। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন আমার রেসিপি দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো মায়ের প্রায় কষা হয়ে গেছে, আরো কিছুটা লঙ্কা দিয়ে দিল। এবারে মা কিছুটা জল দিয়ে সেদ্ধ হতে দেবে। ধুলে বেশি জল লাগে না, কিন্তু যেহেতু ডাল আছে সেই জন্য একটু বেশি জল দিল। এবারে সেদ্ধ হওয়ার পর ঢাকা দিয়ে দেবে। এখন জল দিয়ে দিলে এবার ঢাকা দিয়ে দেবে। সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে,
আর ধুঁধুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেবে। আপনারাও এরকম ভাবে করে খেয়ে দেখবেন, তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপি কেমন লাগলো সেটা আমায় জানাবেন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তবে এটাতে আর একটু জল আছে, তাই মা একটু রেখে দিল। হ্যাঁ, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেবেন। এই দেখুন, মা নামিয়ে দিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, হয়ে গেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।